আমার আল্লাহ কয় বান্দা যখন আমি আল্লাহরে সিজদা দেওয়ার লাইগা তুই প্রথমে রুকুতে যাইবি সুবহান রাব্বিয়াল আযীম কইবি আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারে কই রে তোরা যখন আমি বলছিলাম ইন্নী জাইলু ফিল আরদি খলিফা যখন আমি মানুষ বানাবো এই তোরাই তো কইলি বানাবেন না কারণ এর আগে একটা জাতি বানাইলেন তারা মারামারি করলো কাটাকাটি করলো হানাহানি করলো নাহানু নুসাব্বিহু বিহামদিকা আমরাই তো আপনার বন্দেগী করি গো আর কারোর বানানো দরকার নাই আমার আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন সেজদাটা কেমন রে রুকু থেকে আবার যখন উঠবা ৭০,০০০ ফেরেশতার ডিউটি চলে আসে এটা বাইহাকের বর্ণনায় পাইলাম বাবারা ফেরেশতারা আল্লাহ কয় তাড়াতাড়ি যা কয় কি করে কয় যায়া দেখ কয় কি করে কয় আমি পরে দেখলাম গো আপনার বান্দাটা রুকু দিল এবার আল্লাহ তো দেখে তারপরে কত প্রেমের প্রশ্ন করে কয় এবার আবার দাঁড়াইলো কয় এবার কি করে ও মাওলা এই বান্দাটা দেখি আস্তে করে কুফলটা ঝুঁকাইয়া দিতেছি ফেরেশতারা বলো না অহংকারের বাইগা কোনটা কই কুফল আমার বান্দা কুফলটা কই লাগায় ফেরেশতারা ডাক দিয়া বলবে জমিনের মধ্যে লাগায় তা তোরা না কইলি হাইরে তোরা না কইলি ওই বান্দা বানাইতাম না এরা মারামারি করব এরা পাশাদ করব আর তাকায়া দেখ আমার বান্দা সব অহংকার বলায় আমি আল্লাহর সিজদার লাগা জমিনে কুফলটা লাগাইয়া দিছে গো হাত তুইলা বলি আল্লাহু আকবার আল্লাহ সত্য কই তোরা সাক্ষী থাক তোরাই সাক্ষী থাক লাগাইছি রে কপাল লাগাইছি সাক্ষী থাক আল্লাহ কিসের সাক্ষী তার কপালটাও জমিনে থাকবো এই কপালটারে আমি আল্লাহ জাহান্নামে জানাইতাম না জাহান্নামে এই কপাল জ্বালাইতাম না যেই কপালটা জান্নাতের মোহাব্বতে সিজদায় পড়ব অতএব রহমানকে সিজদার দরকার আছে না নাই কথা বলা আছে না নাই এই জন্য বাবা কেমন নামাজ আমার নবী বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজটাই হলো মুমিনের মেরাজ নামাজে দাঁড়ায়া দুনিয়ার সকল হিসাব কিতাব আছে না নাই আমার নূরের নবী বলল আনতা মান আহবাবতা যে যার সঙ্গ দিবি যার সাথে যে চলবি হাসরটা হবে তোর তার সাথে এবার বলো না তোমার সম্পর্কটা কার সাথে হলো তোমার দিলটা চলে কার সাথে হাসরটাও তার সাথে হবে মসজিদের ইমামরে তুমি চা খাবারের ডরে সালামও দাও না পিছ দিয়ে হাঁটতে থাকো কারণটা কি রে সম্পর্ক রাখো না মনে রাখবা ইমাম কিন্তু তোমারে 5 বার আজান দিয়া জান্নাতের দিকে ডাকে কলিজার মা বাপ এতবার জান্নাতে ডাকবে না একটা মুয়াজ্জিন তোমারে যতবার জান্নাতে ডাকে ঠিক না বেটা ওই লোকটার বেতন 500 টাকা দিত তোমার কষ্ট লাগে মনে রাখবা এই মুয়াজ্জিন বারবার তোমাকে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তোর কল্যাণের জন্য ডাকছি তোর ভালোর জন্য দেখছি আয় আয় মসজিদ আয় আসলি না রে আল্লাহ কা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররার ব্যাখ্যায় ধরব ওই দিন চুল পরিমাণ ছাড় পাবি না এ বাবা
নামাজ সুন্দর, জীবনটা সুন্দর। তো যুবক, তোমার দিলটা ভালো নয়, কি করবা? ওযুটা কইরা যায়া মসজিদে রহমান রে 2টা সিজদা দিবা। আল্লাহর কসম রে, তোর অশান্ত মনটা শান্ত হয়ে যাবে। বাবা তোমার টাকা নাই, ও বাবা পয়সা নাই, সম্পদ নাই, কসম করে বলি 40টা দিন নামাজটা পড়বেন 5 ওয়াক্ত জামাতে, খোদার কসম 41 দিন সমাধান পাইবেন। বন্ধুরে, ওই দিন রহমান দুধের পেয়ালা ডালবো, তোমার আমার মুখের গাল দিয়ে দুধগুলো পেয়ে পড়বে। তখন মায়ে কি করে বাচ্চাকে ফিডে আলতো করে একটা থাবর দেয়, খাস্তা বাবা দুধ খা, দুধ যে পড়ে যায়। তখন আমি আবার দুধ খাই। ছোট্ট বাচ্চারা দুধ খায় না, মার দিকে তাকায়া থাকে, মার স্তনের দুধগুলো ছেলেটার গাল দিয়ে বেয়ে পড়ে যায়। ওরে বন্ধুরে, ওই দিন আমার রহমান আমার আপনার সামনে সাক্ষাৎ হয়ে যাবে রে। দুধের শরবতটা মুখে ডালবো, শরবত মুখ দিয়া বেয়ে বেয়ে পড়ে যাবে। আল্লাহ কয় খাইতি না? খা 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 খা। কেমনে খাইতাম? যেই রহমান রে দেখি না, রহমান রে না দেখে মা বাবার সেবা করলাম। যেই রহমান রে দেখি না গো, ওই রহমান রে না দেখেই ফজরে ঠান্ডা পালাইয়া দৌড়াইয়া মসজিদে গেলাম। আজকে আমার সামনে আমার রহমান দাঁড়া রইছে রে। আজকে আমার রহমান আমার সামনে, দু নয়নে রহমানের মোলাকাতে হইব। দুই নাম্বার অপশন রে, লামুকানের যুবকরা দাঁড়ায়াও, লামুকানো যুবক পোলাপান গুলা কান বোঝায়া। তো ফেরেশতারা বলবে, কিও আপনি কান্দেন কিসের কারণে? আপনি তো একটু পরে জান্নাতে যাবেন। লামুকান হলো জান্নাতের রেস্ট হাউস। এটা জান্নাতে যাওয়ার রেস্ট হাউস, এখানে আপনাকে রাখা হবে। বিভিন্ন বড় বড় গাড়ি থাকলে এসি রুম আছে না, এই লামুকানের ছায়াটা হলো একটা স্পেশাল রেস্ট হাউস। কারণ এটাই গন্তব্য, তোমার জান্নাতে তুমি যাইবা। যেটা জাহান্নামী ওইটাও চোখের পানি ফালাইয়া কানবো, বুখারীর বর্ণনা, ওইটাও চোখের পানি ফালাইয়া কানবো। তাহলে এখন ওয়াজের বিষয়টা ধরলাম না, আস্তে করে বুঝবেন আমি কোন বিষয়ে কথা বলার। কারণ ওয়াজের বিষয় দুইরা কথা বললে আপনি অমুক বিষয় না, ওয়াজের শেষে আপনি বুঝবেন যে আজকে কোন বিষয়ে কথা বলা হয়েছে। আপনি যদি না বলতে পারেন তাহলে বক্তার ওয়াজ করিয়া লাভ নাই, আপনার শূন্যও লাভ নাই, ঠিক না বেঠে? ওয়াজের বিষয় বলবেন কেন? ওয়াজ চলবে, বিষয় আপনি নিজেই বার করতে হবে। এই জন্য বাবা, যেটা জাহান্নামী ওইটাও কানবো, আর যেই যুবক রহমতের ছায়ায় জান্নাতি ওই যুবকও কানবো। ফেরেশতারা বলবো, কি ও জান্নাতি মেহমান রে, তোমার কান্দার কারণ কি রে? তুমি কান্দো কেন? আরে একটু পরে রে তোমার জান্নাতে নেওয়া হবে, আর জান্নাতে এত সুন্দর গো, ওই জান্নাতে তুমি যাইবা। যুবক কান্দো কেন? ওই দুঃখে কান্দি না রে, আনন্দে কান্দি। সুবহানাল্লাহ। আনন্দেরও কি কান্দা আছে? আছে রে, আছে, আনন্দেরও কান্দা আছে। ইব্রাহিমপুর বাজারে আমার চাচায় চায়ের দোকান দিয়ে বসলো। এমন সময় রিফাত যায় কয়, কেউ চাচাও জানেননি আপনার তো ছেলে একটা এসএসসি পরীক্ষা দেওয়ার কথা দিছেনি? আমার ছেলে পরীক্ষা দিল, আজকে না রেজাল্ট দেওয়ার কথা গো, জানেননি? কয় না। রিফাত বলল, চাচা আপনার ছেলে তো গোল্ডেন A+ পায়া লাইছে। যেই মাত্র করিমের বাপ এই ছেলের মুখে শুনলো রে নিজের ছেলেটা গোল্ডেন প্লাস পাইলো, একবার ওর দিকে তাকায়, আরেকবার চায়ের কাপের দিকে তাকায় রে। এবার ব্যাত করে চোখের পানি ফালাইয়া দিল। রিফাত হইল করিমের বাপ।
বাপ কি মিষ্টি খাবনে ডরে নি কান্দেন, মিষ্টি খাবনে ডরে নি কান্দেন, কয় না মিষ্টি খাবনে ডরে আমি কান্দেন, তো কিল্লে কান্দেন। আহারে আমার ছেলের সাথে ছেলে মেয়েগুলো তার ক্লাসমেট গুলো সকাল বেলায় দুপুর বেলায় সন্ধ্যা বেলায় তাদের বাপের টাকা আছে গো, এই জন্য তারা এক্সট্রা প্রাইভেট টিউশনি করছে, বিভিন্ন স্যারের কাছে পইরা সিলেবাসটা তারা শেষ করলো। আর করিমের বাপ হলো গরিব রে, আমার ছেলের টাকার লাইগা একটা প্রাইভেট পড়াইতে পারলাম না রে, বাবার চায়ের দোকানে সময় দিছে, ফাঁকে ফাঁকে একটু পড়ছে। ওরে গরিব বাবার ছেলেটারে প্রাইভেট পড়াই না রে, আমার ছেলেটা নিজের চেষ্টায় এত সুন্দর একটা রেজাল্ট করছে, আমার এমন আনন্দ লাগছে গো, ওই আনন্দের সীমা হারাইলাম রে। এই জন্য দু নয়নে ভালোবাসায় চোখের জল আসে, ওই দিন দাঁড়ায় যুবক বলবি লামুকানি রে, হাত তুলে বলি আল্লাহু আকবার। ওই দিন রহমতে লামুকানে রহমতের ছায়া ধরে তুমি যুবক আনবা। বাবা কত ডিস্টার্ব করো না, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, তোরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবী, জল দিলে নিবে না। ওই আমি মিলাদ কিয়াম করলে নবী গো, আমি দুরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা, আমার আর মনে মানে না গো নবীজি। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হেদায়েত এত সোজা না, আতব থাকা দরকার। ওই দিন যুবক বলবে ফেরেশতারে লামুকানে আমি আনন্দে যদিও জান্নাতি, আমার আনন্দে কান্নায় আসে। কয় কারণ কি? আমরা দুইটা ভাই ইব্রাহিমপুরে একই টাইমে বের হলাম বাড়ি থেকে, কিবা দুইজন বন্ধু বের হলাম গো। আমরা যেই মাত্র বের হলাম হঠাৎ কইরা মাগরিবের আযানটা পড়লো ইব্রাহিমপুর দক্ষিণ পাড়ার মসজিদে। এমন সময় ডাক দিলাম চাচতো ভাই বন্ধুরে, বাইরে চল, আযানটা হলো, আমরা তো মুসলমান, চলো নামাজটা পড়া। ওই পাড়া একটা মাহফিল চলে, চলো একটু মাহফিলে যাই। পাশের চাচতো ভাই কিবা বন্ধুকে দূর যা, কত মুসলিমের দেখছি তার আছে না নাই, মুশকে ঢালা দে, বাপরে বাপ কত বড় হুজুর হয়ে গেছে, জান জান জান। একজন একজন কইলে আমরা বন্ধু বান্ধব এরকম মস্কারি করে, হাতটা যারা দিয়া ফলাইয়া দিয়া দোকান ফাটের আড্ডায় মেতে গেছে। আসলে এটাকে দূর, এটারে কই লাভ নাই, নামাজটা পইরা এই ছেলেটা মাহফিল বইয়া গেছে। একই টাইমে বাড়ি থেকে দুইজন বের হলো, একজন চায়ের দোকানে চলে গেছে, কিছু লোক দাঁড়াইয়া রইছে, কিছু ছেলেরা এখানে বইসা রইছে। ঠিক না বেঠিক? তাহলে কারা এবার ডিভিশন করবেন? আপনাকে আল্লাহ আকল দিয়েছেন, আকল আল্লাহ আপনাকে দিয়েছেন। ওলা মুখানে রহমতের যুবকটা বলবে আমার চাচতো ভাই আমার বন্ধুটায় আড্ডাখানায় নেশার মধ্যে চলে গেছে রে,
আমি আজকে ওই মাহফিলে আসলাম আমার আল্লাহ খুশি হইয়া আমার যৌবনকালের ওই যে ইব্রাহিমপুরের 2025 সালের 12 নভেম্বরের মাহফিলে আমি যাইয়া বৈশা গেছি। আমি পারলে রে বন্ধুর সাথে বাবা গাঞ্জার আড্ডায় মেতে যেতে পারতাম, চায়ের দোকানে আড্ডা মারতে পারতাম গো, কিন্তু আমি যাই না। কেন জানি আমার মনটা আজকে মাহফিলটা শুনলাম, ওই যে কোন মাহফিল কবু আবতাগু ইলাইহি ওয়াসিলা, কোনটা জানি আমার হেদায়েত হয়ে যায় রে। ওই যে আমার ওই দিনের মাহফিলটা হেদায়েতের নাজরানা হইয়া গেছে। আমার আল্লাহ খুশি হইয়া আমারে লামু কানের দিল। আরে বই কান্দি এই জন্য রে, আমার চাচতো ভাই জাহান্নামের অপেক্ষায় কান্দে, আর আমি লামু কানের শ্রীতলে কান্দি। কান্দা দুইজনের রাইট, তবে ওই কান্দে জাহান্নামের কারণে রে, আর আমি কান্দি রে আমার আল্লাহর দয়া। আমার আল্লাহ আমার প্রতি দয়া করছে এই জন্য বলে, কারণ আমার তো তার জায়গায় রাখতে পারত, ঠিক না ঠিক? আল্লাহ তো আমার চাইলে আড্ডা রাখতে পারত, ওই ছেলেটার এখানে রাখতে পারত। তার মানে আমার আল্লাহ আমার প্রতি ইহসান করেছে, আমি আমার প্রতি আমার আল্লাহ মায়া করেছে। মাওলা তোমার মতো এমন দরদি এ সংসারে নাই, আমরা বান্দা তোমার দয়া চাই, আমরা বান্দা তোমার দয়া চাই। দিনে দিনে গুনার বোঝা হলো আমার বাড়ি, মৌলা গফুর গাফার নামের আশায় বারে বারে যে হাতে তুলি রে, তোমার নাম গফুর গাফার না হলে কখনো হাত তুলতাম, কারণ তুইলা লাভ নাই। কিন্তু তুমি গফুর, তুমি গাফার, এই জন্য তো হাত বাড়াই। কথা বলে ঠিক না বেঠে? তুমি রহমান, তুমি রহিম। দুনিয়ার কোন মানুষ কেউ কারো স্বার্থ ছাড়া ভালোবাসে না গো। আর কি খায় আসি না খায় আসি, পাশের বাড়ির কেউ খবর নেয় না। রাত্র গভীর হইলে স্বয়ং মালিক তোমার আমার খবর লয়। কই রে ইব্রাহিমপুরের পাগলা, কালকে তো মনে হয় কালকে তো তোর রুজির মিল নাই রে পাগলা, উঠ উঠ রে, মসজিদে যা, রহমান রে দুইটা সেজদা দে। আমার রহমান তোমার খোঁজ খবর নে। বান্দা তুমি সকাল বেলায় ফজরের নামাজ পড়লা না, ঠিকই তোমারে খাবার দিস। ঘরের বউ একদিন দুই দিন ভালো রান্না না করতে পারলে চলন বাঁকা, টাকা পয়সা সংসারে ঠিক না দিলে ছেলে মেয়েদের কথা বাঁকা। 3 দিনের জায়গায় 7 দিন বেড়াইলে আপন শাশুড়ির মুখ বেজার। চাকরিতে কামাই দিলে সব আমার মহাজন বেজার। কাজ করলে বেতন দিব, কাজ না করলে গোড়ায় জিগাবে না। 3 দিন 2 দিন রাখবে বন্ধু, 4 দিনের দিন ধাক্কা দিয়া বের করে দিবে। মার দুয়ারে ঠাই না পাইলে বোনের দুয়ার আছে, না হয় চাচি খালা জেডি, রহমান তোমার দুয়ারে একটা। দুনিয়ার মানুষ কাজ করলে বেতন দেয়, কাজ না করলে বেতন দেয় না। 30-40 হাজার টাকা যাদের বেতন রে, ওমায় মন সময় হঠাৎ করে ফোরম্যান মালিক আসলে, মালিক আইলে এত সুন্দরভাবে কাম করি মালিক যেন খুশি হয়। দুনিয়ার মানুষ মালিক রে খুশি করানোর লাইগাও 40,000 বেতনের লাইগাই এত পাগলামি। আর আমার আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো, ওই নামাজটা পড়লি না, দুনিয়া তোর মা তো তোরে বাদ দিবে না রে। তুমি যদি অন্যায় করো, আরে দুনিয়ার কাম করলে বেতন দিব, রোজ দিব, আর কাম না করলে কেউ তোর জিগাইতো না রে।
ও তুই কি খায়াছিলি না খায়াছিলি? তোর পেটে কেউ হাত দিয়া জিগাইতো না রে। আরে ফজর পড়লি না রে, ঠিকই তোর সামনে খাবার দিল। জোহর পড়লি না, খাবার দিল। আসর নাই, মাগরিব নাই, সারাটা দিন না ফরমানি করলি রে। ইব্রাহিমপুরের বাবা, এশারা নামাজ পড়লি না, ঘুমাইয়া গেলি রে। আমার আল্লাহ ঠিকই তোরে ঘুম পাড়াইয়া দিছে। আরামে বইলা গেছো, বইলা গেছো। ওই আল্লাহ তো বললেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাটা বড় শক্ত। আমি আল্লাহ চাইলে এ রাত্রতে সকালবেলা হয় আগেই তোরে মৃত বানাতে পারি। ঠিক না বেঠে? তাহলে কাল লোকে গাদ্দারি করেন। এই জন্য যেখানে আল্লাহ রসুলের অন্তত আমল করতে পারেন আর না পারেন, বেয়াদবি করার সুযোগ নাই। ঠিক না বেঠে? এই জন্য আমরা সুন্নিদের সর্বক্ষেত্রে বলি, শুধু আপনার সন্তানকে আলেম বানাবেন না, আমাদের ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, ব্যারিস্টার লাগবে, সব লাগবে, উকিল লাগবে। কিন্তু বাইরে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, সব বানাবেন, কিন্তু বেয়াদব বানানো যাবে না। এই জন্য কিছু কিছু মসজিদ আছে বক্তারা অনেক সময় জানা সত্ত্বেও শ্রোতার উপরে প্রশ্ন ফালায় না। যেমন আপনাদের এলাকায় আমরা প্রশ্ন অনেক সময় করি না, কারণ আপনারা বুঝবেন না। আমি এখন যদি বলি সবাই বলুন আমার আপনার রিজিকের মালিক কে? আল্লাহ। সবাই বলছে, যদি একটা লোক না বলতো তাহলে সে কি হতো? না ফরমান। কথা বলে ঠিক না বেঠে? হাসতে হাসতে ইমান চলে যায়, সাবধান। এতে করে কি বুঝলাম? ওয়াজ মাহফিল মনোযোগের জায়গা, কণ্ঠের ভাঁজে পাগল হওয়া জায়গা না। বক্তার কণ্ঠ যেমনই হোক না কেন, আমাকে মনোযোগ দেওয়া লাগবে। যদি কোনো না কোনো ভাবে বক্তা মানে এক প্রশ্ন করে বসে আমার রহমানকে, আল্লাহ রসুলকে নিয়ে, আমি যদি ওই উত্তরটা না দিই তাহলে আইসি সোয়াবের লেগে কিন্তু বেঈমান হয়ে বাড়ি যাওয়া লাগবে। কথা বলেন ঠিক নিও ভাই? তাহলে এই জন্য সর্বপ্রথম আমার উক্তি, 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না? আমাদেরকে সবাই বলে সুন্নি বক্তারা খালি নবীর শান গায়, মান গায়, নামাজ রোজার ওয়াজ করে না। ঠিক নিও? তা আমরা বলি নামাজ রোজা হলো 2 নাম্বার, নবী হলো 1 নাম্বার। আগে নবীকে আনো হৃদয়ে, তখন একটা সেজদা দাও, দেখবা ওই সেজদাটা হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। কথা বলো ঠিক না বেঠে? তো নামাজ বেলে মেয়েরা তো আমরা তো দেখি না, কারণ কি আমার ব্যাটারি বালানা, ইঞ্জিল বালানা। কথা বলেন। আগে মোল্লারা, মোল্লা মুন্সিরা ফলাফাইনে ফেটে খারাপ হইলে পানি ফোরা ফাট ফোরা দিলে ভালো হয়ে যাইতো, ওনার ডায়রিয়া সেতে। মোল্লা মুন্সিকে হুটেও না, কাম হয় না। কারণ কি? বেকের মুখের বরকত কমে গেছে। আড্ডা বাদ্দা সুদ করবো, বেকার করবো, হাওলা করবো, কিরবো চাকরি বাঁচানোর ডরে। কোন দিনে জানি মোরনা সেরে, মরার তারিখে জানা নাই। ওই মরণ কালে একবার হইল রে, যেন নবীর দেখা পায় রে। সোনার জীবন গুনাহে গুনাহে গেল রে। ঠিক না? গুনাহ নাই এমন কোন মানুষ আছেন? সবাই আমরা গুনাহগার। সংসার সংসার কো ওই রাববে গো। হুজুরটা এত গজল আছে, আপনি আবার কি গজল না? আমার এই গজলে তোমার অনেক কিছু শিখার আছে। শিক্ষিত লোকেরা কেন গজল গাইতে কষ্ট আছে, ওয়াজ করতে এত কষ্ট হয় না, এগুলো তোমার শিখার আছে। আমার সংসার সংসার কো ওই রাববে গো, আমি করলাম না বন্দিগি। ওরে কি বেকাটা হইব আমি রে, কবরের জিন্দিগি রে। সোনার জীবন গুনাহে গুনাহে গেল।
সোনার জীবন গুনায় গুনায় গেল রে, পড়বে পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না। আল্লাহু আকবার। আরে পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না। আজরাইল আসিলে ঘরে রে, সময় আর পাবি না রে, সোনার জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, ইব্রাহিমপুর বাদলাম বাড়ি ঘোর, ওরে কোন দিন জানি আজরাইল আইসা রে, আমার সবই কইরা দিব পর রে, বাড়ির পাশে পুকুর পারে রে, একদিন বাঁধবো বাঁশের ঘর রে, বাড়ির পাশে পুকুর পারে রে, একদিন বাঁধবো বাঁশের ঘর, সেদিন বাইও নাই রে, বান্ধব নাই রে, আমার কেউ লইব না খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গে, ওরে জীবন গুনায় গুনায় গে, আরে সংসার সংসার কইরা ববে গো, সংসার সংসার কইরা ববে গো, ও করলাম অবহেলা, কোন দিন জানি ওই বাজাবে রে, রঙ্গিন ওই বেলা রে, সোনার জীবন গুনা। কথা বলুন ঠিক না বেঠি? এখন এক দেশে তৌহিদি জনতা আছে। তৌহিদি জনতা চিনেন? এদের চিনার এক নাম্বার উপায় হলো এরা মসজিদে সহবাস করে, এরা ছাত্র বলৎকার করে, এরা মাজার ভাঙ্গে, মাজার আগুন দেয়, এরা জায়গায় জায়গায় নৈরাজ্য সৃষ্টি করে, এদের নাম তৌহিদি জনতা। কেরা কইছেন? আর সুন্নি কারা? আপনারা কারা? আমরা ওই আগের পুরান মাল। নবীজির আমলে কে কয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আবু বকরের আমলে, ওমরের আমলে, আব্দুল কাদের জিলানী আমলে কি কয় হেডেই, বাবা শাহজালাল আমলে কি কয় হেডেই, এখন কি কয় এখনো মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলে ঠিক না ঠিক? আজকে মুনাফিক, কালকে খারিজি, এরপর রাফিজি, এটা হেটা তাই। তৌহিদ জনতা বাদ দেন, আমরা কারো বিরুদ্ধে কথা বলতে চাই না। যারা মসজিদও দৌড়াও, মন্দিরও দৌড়াও, যারা রোজা ভোজা এক করো, সাবধান হও, টুপিটা খুললে ভরে যাইও। আমার টুপির পিছনে অনেক মোহাব্বত লুকানো আছে, তোমার কারণে বেইজ্জতি যেন না হয়। কেউ গাত নাই কেনিলে গাড়ি বাংবা, কিছু করার নাই। কিন্তু জাল হক ওয়া যাহাকাল বাতিলু, আজকে ইসলামকে যারা কলঙ্কিত করছে, সেদিন আর বেশি দূর নয়। এটা শাহজালালের দেশ, এটা পীর মাশায়েখের দেশ। এই দেশকে যারা কলঙ্কিত করবে, এই দেশের মধ্যে তাদের বিচার হবে। কথা বলুন ঠিক না বেটা? এই জন্য কত সাথ নিছেন, কত দলের দিয়েছেন ভোট। আমার এই ব্রাহ্মণবাড়ি অত্র অঞ্চলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীক যদি দাঁড়ায়, এখানে যাও সব দলের লোক থাকতে পারেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীক হলো মোমবাতি। কি কি কি? অনেকের মুখ দিয়ে আসে নাকি? আমরা নামে সুন্নি কিন্তু কামে ভোট দেই না। কথা বলেন? বলে কি রাজনীতি ওয়াজ করতে আসেন, ভোট দাবাত দিয়েন না, কিন্তু পার্লামেন্টে আমার সুন্নি লোক দাঁড় করাতে হবে। আর কতদিন সুন্নিরা পিছিয়ে থাকবে? ঐক্য হওয়া দরকার আছে। চেয়ার আমাদের, একতারা আমাদের, মোমবাতি আমাদের। আপনার বাপ 14 গোষ্ঠী সুন্নি, আপনি ভোট দিচ্ছেন কারে?
না না, আমার ভোট আমি দিব আহলে সুন্নাত ওয়াল জামাত ক্যান্ডিডেট থাকলে দিব। এটা আমারটা বলছে, আপনারটা আপনার যা মতো তা করেন, আপনার ভোট অধিকার আছে, আপনার যা কিছু তাকে দেন। তবে আমি আমার ভোট আহলে সুন্নাত ওয়াল জামাতকে দিব। আমার ভোটটা বলে কি, অনেকে বলবে কি বাবা কষ্ট হইতেছে আপনাদের, এখানে পীর মাসে একটা আসবিদা, আমি এই দুইটা কথা বলি, 1 মিনিট কথা বলতেছি বলে রাজনীতি ওয়াজ না না, আমি তো সুন্নির ছেলে, আমি তো মুনাফিক না, আয়োজক কমিটিটা সুন্নি, কথা বলে ঠিক না ভাই? ঠিক, মুনাফিক করবা না, কথা বলেন ভাই। মৃত্যুর আগ পর্যন্ত আমরা দাঁড়ায়া সুন্নিয়তের এই কথা বলবো, ছাতা ধরে নেওয়া সুন্নিরা ভাড়া না। যুবক বাইরে কি রাগ হয়েছে আমার কথায়? শুনেন, আপনাকে অনেকে বলবে ফুদা বোর্ডটা ফোসাইস না, তোরা কোনো ফাঁস করতি না, বোর্ডটা ফোসাইস না, বলে না? আপনাকে আমি একটা কথা বলি, নমরুদ ইব্রাহিম নবীকে শোনেন, আমি এখন আমার সুন্নিয়তের কথা বলে, আমি জানি মুহূর্তে মস্কারি চলবে, সাবধান, আপনি অ্যালার্ট থাকবেন, কারণ এটা গণতান্ত্রিকদের বিরুদ্ধে দল থাকতে পারে। আমার এই মঞ্চে আমার সুন্নিয়তের কথাগুলো আজকে আমরা বক্তারা বলি না, এই জন্য আমার মাঠগুলো সুন্নিয়তে শূন্য হয়ে যাচ্ছে। আমরা বক্তারা দাওয়াত পাইতাম না, এলাকে ডরে কই না, এই জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা অনেক দুর্বল। কথা বলেন ভাই, রাষ্ট্রীয়ভাবে অনেক দুর্বল আমরা, আর তারা দিব্যি কণ্ঠে কথা বলে তারা আগে যাচ্ছে না। আজকে থেকে আমরা বলতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে খাম, ওয়াজগিরি বাদ দিয়াম, তাও আমার 25 জন পার্লামেন্ট ইয়া নবী সালাম আলাইকে বলতে পারে। কথা বল, ঠিক না বেঠিক? সংসদে ইয়া নবী সালাম আলাইকে বলতে পারে। ওই রকম কার্যকলাপ ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা জেলাতে ঐক্যবদ্ধ হয়ে একজনকে দাঁড়া করাতে হবে, যার আর নয় এবার এই দেশ 75% পীর মাশায়েখ সুফিদের দেশ। কথা বলুন, ঠিক না বেঠিক? এই দেশ 70% সুন্নিদের দেশ, পীর মাশায়েখ আউল বাউলদের দেশ। এই দেশে আমাদের রাজত্ব থাকবে, আমরা একমাত্র রহমানের প্রেমের কথা বলবো, তাদের ভিতরে মুনাফিকি আছে। রাগ হয়েছে আমার কথায়? কারণ ইবাদতকে যেমন সুন্দর করা দায়িত্ব, রাষ্ট্রকে সুন্দর করা দায়িত্ব। শেষ কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুন জ্বালাইছে না ভাই? সবাই আগুন তাপ দিচ্ছে, হঠাৎ করে ছোট্ট একটা ব্যাঙ আইসা চতুর্দিকে ফসরাপ করা শুরু করছে। আপনাকে বলবে ভোটটা দিস না, ফুসাইস না। এখন ব্যাংকে প্রশ্ন করা হলো, কি রে পাগলা, বিশাল তাণ্ডবের আগুন, তুই ছোট্ট গিয়া ব্যাঙারে মুতলি কিনলে গিয়া আগুন নিবাইতাম, দূর পাগল। বিশাল নমরুদের আগুনে তোর এই কুদ্দুর ফসরাবে, আগুন কি নিবনি? কয় নিবদ না, যেটা ব্যাঙ্গ জানি তো, কিল্লে ফসরাপ করলি। আমার ব্যাঙ্গের উদ্দেশ্য হলো আগুনটা নিবানো, কিন্তু নিবদ না, আমি জানি। কি বুঝলেন? ব্যাঙ্গের উদ্দেশ্য হলো আমি জানি আমি ব্যাঙ্গের এই প্রস্রাবের পানিতে আগুন নিববে না, কিন্তু আমি ব্যাঙ ইব্রাহিম নবীর পক্ষে আছি, আমার প্রস্রাবে আগুন নিববে না, কিন্তু আল্লাহকে বুঝাচ্ছে রহমান আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, আমি ছোট্ট ব্যাঙ চেষ্টা করছি, আমার ভোটে পাস করবে না, কিন্তু আমি চেষ্টা করছি সুন্নিয়তের পক্ষে একটা মার্কা দেওয়ার জন্য। সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার। শিক্ষিত লোকরা আর বোঝানোর ভাষা নাই। তোরে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আজকের বিষয় হলো ঈমান ইশকে রাসূলুল্লাহ, এরপরে স্থানটা হলো নামাজ। কথা বলো, ঠিক না বেঠিক? যে নামাজ যত সুন্দর করবা তোমার জান্নাতটা ততই সুন্দর হবে। জান্নাত আবার সুন্দর কারণ আছে, কারণ 33ও পাস করা যায়, আবার 90, 95ও পাস করা যায়। বন্ধুরে আমার আল্লাহ তাআলা বললেন, মনে রাখবা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে অশান্ত থেকে শান্ত সমাজ বানাতে। ও যুবক,
তোমার কাছে ভালো লাগে না, আল্লাহ তোমার গার্লফ্রেন্ডের লগে তুমি সেক খাইছো, তুমি ফাঁসি দিতে যাইবা, বিষ খাইতে যাইবা, না না না, তোমার ফাঁসি দেওয়া লাগবে না, বিষ খাইও না, তুমি অজু কইরা দৌড়াইয়া মসজিদে যাও, একটা সেজদা দিবি, কপালটা যেই মাত্র জমিনে লাগাইয়া দিবি রে, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তোর একটা সুন্দর সিদ্ধান্ত দিয়া দিবে। কারণ ও যুবক, ও নবীনগরের বাবারা, কুল কায়নাত এক পাল্লায় যদি রাখি রে, পুরা কুল কায়নাত যদি এক পাল্লায় রাখি গো, আমার আল্লাহর একটা সেজদা যদি অন্য পাল্লায় রাখি, একটা সেজদার মূল্য তার চাইতে কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে। সেজদা কারে কয় জানুনি? বান্দার অহংকারের জায়গায় হলো কুফাল, বান্দার অহংকারের জায়গা হলো কুফাল রে। দেখবেন যার কোটি টাকা আছে কি বলে, কয় তার কোফালটা ভালো, তার কোফলটা ভালো, তকদির মানে কয় তার কোফালটা ভালো। ওই সব চাইতে দামি জায়গাটা কই লাগাইলি? ধুলার সাথে লাগাইয়া দিলি। আমার আল্লাহ কয় বান্দা, যখন আমি আল্লাহরে সেজদা দেওয়ার লাইগা তুই প্রথমে রুকুতে যাইবি, সুবহান রাব্বিয়াল আযীম কইবি, আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারে, কই রে তোরা, কই রে তোরা? যখন আমি বলছিলাম ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, যখন আমি মানুষ বানাবো, এই তোরাই তো কইলি বানাবেন না। কারণ এর আগে একটা জাতি বানাইলেন, তারা মারামারি করলো, কাটাকাটি করলো, হানাহানি করলো, নাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তো আপনার বন্দেগী করি গো, আর কারোর বানানো দরকার নাই। আমার আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি। হাফেজ সাহেব ভুল হলে আমার বইলা দিয়েন, যারা আছেন, আমরা তো হাফেজ সাহেব না। ভুল হলে ধরি দেওয়াটা বুদ্ধিমানের কাজ, চায়ের দোকানে সমালোচনা করা মুনাফিকের কাজ। কথা বলা ঠিক না বেঠে? তো এটা ইবাদতের কথা চলবে, শুনে দরকার আছে ইনশাল্লাহ বাবা। আমাদের নামাজ দরকার একমাত্র, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সেজদাটা কেমন রে? রুকু থেকে আবার যখন উঠবা ৭০,০০০ ফেরেশতার ডিউটি চলে আসে। এটা বাইহাকের বর্ণনায় পাইলাম বাবারা। ফেরেশতারা আল্লাহ কয় তাড়াতাড়ি যা, কয় কি করে? কয় যায়া দেখ। কয় কি করে? কয় হামিদ পরে দেখলাম গো আপনার বান্দাটা রুকু দিল। এবার আল্লাহ তো দেখে, তারপরে কত প্রেমের প্রশ্ন করে। কয় এবার আবার দাঁড়াইলো। কয় এবার কি করে? ও মাওলা, এই বান্দাটা দেখি আস্তে করে কপালটা ঝুঁকাইয়া দিতেছে। ফেরেশতারা বলো না, অহংকারের জায়গা কোনটা? কই কপাল। আমার বান্দা কপালটা কই লাগায়? ফেরেশতারা ডাক দিয়া বলবে জমিনের মধ্যে লাগায়। তা তোরা না কইলি, তোরা না কইলি, হাইরে তোরা না কইলি, ওই বান্দা বানাইতাম না, এরা মারামারি করব, এরা পাশাদ করব। আর তাকায়া দেখ আমার বান্দা সব অহংকার বলায় আমি আল্লাহর সেজদার লাগা জমিনে কুফলটা লাগাইয়া দিছে গো। হাত তুইলা বলি আল্লাহু আকবার। আল্লাহ সত্য কয় তোরা সাক্ষী থাক, তোরাই সাক্ষী থাক। লাগাইছি নি রে কপাল? লাগাইছি, সাক্ষী থাক। আল্লাহ কিসের সাক্ষী? তার কপালটাও জমিনে থাকবো। এই কপালটারে আমি আল্লাহ জাহান্নামে জানাইতাম না, জাহান্নামে এই কপাল জ্বালাইতাম না। যেই কপালটা জান্নাতের মোহাব্বতে সেজদায় পড়ব। অতএব রহমানকে সেজদার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? এই জন্য বাবা কেমন নামাজ
আমার নবী বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটাই হলো মুমিনের মেরাজ। নামাজে দাঁড়ায়া দুনিয়ার সকল হিসাব কিতাব আছে না নাই? আমার হৃদয় সুন্নি মিডিয়ায় তো পোস্ট করছে, পরীক্ষার হলে কোনো কিছু মনে পড়ে না, নামাজে দাঁড়াইলে 12 বছর আগেরটাও মনে পড়ে। কথা বলা ঠিক না বেঠে? তো কারণ কি? কারণ শয়তানের ডিউটি দ্রুত চলে। কারণ অন্য এখন আম করে বলে আমরা খালি নবীর প্রেমের ওয়াজ করি, এখন আমরাও তো বন্দেগীর কথা বলি, তবে ইশকে রাসূলুল্লাহটার রাইকা মিসিং ঠিক রাইকা। কথা বলো ঠিক না বেঠে? বন্ধুরে আমার আল্লাহ বারবার বললো পড়ার জন্য নয়, কায়েম করার জন্য। আকিমুস সালাহ, নামাজটাকে প্রতিষ্ঠিত করো। এই জন্য সবাই বলো না সৎ সঙ্গেই স্বর্গবাস, অসৎ সঙ্গেই সর্বনাশ। ঠিক না বেঠে? আমার নূরের নবী বলল আনতা মা মান আহবাবতা, যে যার সঙ্গ দিবি, যার সাথে যে চলবি, হাসরটা হবে তোর তার সাথে। এবার বলো না তোমার সম্পর্কটা কার সাথে হলো? তোমার দিলটা চলে কার সাথে? হাসরটাও তার সাথে হবে। মসজিদের ইমামরে তুমি চা খাবারের ডরে সালামও দাও না, পিছ দিয়ে হাঁটতে থাকো। কারণটা কি রে? সম্পর্ক রাখো না। মনে রাখবা ইমাম কিন্তু তোমারে 5 বার আজান দিয়া জান্নাতের দিকে ডাকে। কলিজার মা বাপ এতবার জান্নাতে ডাকবে না, একটা মুয়াজ্জিন তোমারে যতবার জান্নাতে ডাকে। ঠিক না বেটা? ওই লোকটার বেতন 500 টাকা দিতে তোমার কষ্ট লাগে। মনে রাখবা এই মুয়াজ্জিন বারবার তোমাকে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোর কল্যাণের জন্য ডাকছি, তোর ভালোর জন্য দেখছি। আয় 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 মসজিদে আয়। আসলি না রে? আল্লাহ কা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা যাররার ব্যাখ্যায় ধরব, ওই দিন চুল পরিমাণ ছাড় পাবি না। এ বাবা, নামাজ সুন্দর, জীবনটা সুন্দর, তো যুবক তোমার দিলটা ভালো নয়, কি করবা? ওযুটা কইরা যায়া মসজিদে রহমানরে 2টা সিজদা দিবা। আল্লাহর কসম রে, তোর অশান্ত মনটা শান্ত হয়ে যাবে। বাবা তোমার টাকা নাই, ও বাবা পয়সা নাই, সম্পদ নাই, কসম করে বলি 40টা দিন নামাজটা পড়বেন 5 ওয়াক্ত জামাতে, খোদার কসম 41 দিন সমাধান পাইবেন। বন্ধুরে কেমন কইরা বইলা যায় সৎসঙ্গে যে স্বর্গবাস, নামাজির লোকে থাকলে নামাজিওয়ালা হয়ে যায়। কথা বলে ঠিক না বেঠে? কেউ নামাজ রোজার ওয়াজ করলে কি আমাকে রাগ নাকি? হ্যাঁ, রাগ হইলে আর কই দাওয়াত দিয়ে না, আমরা ওই ফেমের কাহিনী ইতান ভাবতাম না। কারণ আজকের লোকগুলো মোহব্বত করে আইছে। আজকে অনেকে পরিবার থেকে না করছে, দেশের অবস্থা ভালো না, যাইয়েন না। ঠিক নি বাবা? অনেকে তারপরও আইছেন। এই জন্য আজকে আর অন্য ওয়াজ আসে না, আজকে একটা ইবাদত হোক। কথা বলো ঠিক না বেঠি? পীর মাসে একটা আছে, আমরা বক্তারা এই তালিবালি কাহিনী তারা 4 পৃষ্ঠা 14 পৃষ্ঠা বানায় ওয়াজ করে। কিন্তু নামাজটা এমন একটা জিনিস, এটা যত শুনবেন যত বলবেন আপনার তকদির খুলবে। কথা বলো ঠিক না বেঠি? নামাজিরে সরল পথে আনতে পারে, কিন্তু যেই নামাজে নবীজি নাই, বলে কোন আবার নবীজি নাই? আছে একটা নবীজি নাই, এই তারা হাদিসটারে কিচ্ছু মানে না, এরা কোরআন মানে। আছে না নাই? নামাজিরে সরল পথে আনতে পারে, কিন্তু যেই নামাজে নবীজি নাই, যেই নামাজে নবীজি নাই, ওই নামাজে পড়ে কি লাভ হবে? ঠিক না বেটা? নামাজিরে সরল পথে আনতে পারে, জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য বাবা মনে রাখবেন গো, আরব সমাজের ভিতরে করে, এই জন্য বারবার যে শেখ সাদির কথাটা বললাম, সৎসঙ্গের সর্বনাশ, এটা গুলিস্তা বস্তা একটা চমৎকার কিতাব লেখলো, যারা কুসিদা বুঝেন। বন্ধুরে কেন আগে ঈমানের কথা বললাম? ঈমান হলো 1 নাম্বার, নামাজ হলো 2 নাম্বার।
একমত তো সবাই ইনশাআল্লাহ? ঈমান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর আদর্শকে গলার মালা বানাবেন। ওই নবীর শানে বেয়াদবি করলে বন্দেগীর চার পয়সার কোনো দাম নাই। দলিল কি রে? আল্লাহ 28 পারায় কইয়া গেছে, অত কিল্লিম বাদা যালিকা জানিব, নবীর সঙ্গে চুল পরিমাণ যারা বেয়াদবি করবা, তোর জন্মের ভেজাল আছে, তোর গোড়ার ভিতরে দোষ আছে। আমার আল্লাহ আহজাবের মধ্যে বলল, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনান। বাইরে আমার আল্লাহ কয়, নামাজ পড়লি না, রোজা রাখলি না, হজ করলি না, যাকাত দিলি না, কোনো কিছু করলি না, কবিরা গুনাহ করলি, কিন্তু আমি আল্লাহ তোরে নালত দেই নাই। কবিরা গুনাহ এক জিনিস, নালত আরো বড় খারাপ জিনিস। আল্লাহ কয় নালতটা হলো শুধু এক জায়গায়। কোন জায়গাটা রে? ওই জায়গাটা হলো হাবিবুল্লাহর জায়গায়। আল্লাহ কয় সব জায়গায় সাথ দিয়াম রে, হাবিবুল্লাহর জায়গায় চুল পরিমাণ আমার আল্লাহ কয় সাথ দিতাম না। কয় এই জায়গায় মুসল্লিগিরিও চলে না। সাহাবীরা নামাজ পড়ে, নবী ডাক দিছে, নামাজটা শেষ কইরা তারপরে আইছে। আস্তে আস্তে আল্লাহ আয়াত দিল, না না হইতো না, নামাজ পড়ে হাবিবুল্লাহ আগে। সূরা আনফালে আমার আল্লাহ কইয়া দিল, ইজতাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম। আল্লাহু আকবার। আমর সিগা দিয়া আমার আল্লাহ ইজতাজিবু আদেশ জারি করলো। আল্লাহ রাসূলের ডাক সব কিছুর চাইতে দামি। ওরে যেই নবীর ডাক দিতে গেলে মোহাব্বতের পেয়ালা লাগে। আমরা দেশের মৌলবীরা জনাব বলে, ও বেদ্যপের গাটি জনাব কই ফাইলি রে। সাধারণ একটা সুইফারও আমরা 100 টাকার দানের লাইগা, যখন আমরা 100 টাকার লাইগা একটা মেতর রে চিঠি দেই, আমরা জনাব লেখি, ঠিক না বেটা? কিন্তু ওই জায়গায় তোরা লেখো জনাবে মুহাম্মদের আদব নাই রে। আবার কয় বিশ্ব নবী, বিশ্ব নবী কই পাইলি রে? তোর রহমতুল লিল আলামিন কে রে? কয় এটা বুঝি না, বুঝবি কেমনে রে? তোর চোখের ভিতরে আব্দুল ওয়াহাব নজরী চশমা লাগাইলি, তো দিলটা ঠিক কর রে, শাহজালালের চশমা লাগা। নবী শুধু বিশ্বের সীমা রাখা না রে, কুল মাখলুকাতের খোদার খোদাইত্বের যেখানে আল্লাহর অস্তিত্ব আছে, ওই জায়গায় হাবিবুল্লাহর অস্তিত্ব, রহমতুল লিল আলামিন আছে। খোদার আলহামদুলিল্লাহ যেই জায়গায় রহমত নবীর, সেই জায়গায় হাত তুলে বলুন, ঠিক না বেটা? বিশ্ব নবী, বিশ্ব নবী কি রে? নবী এই বিশ্বেরও নবী, এটা কইলে বিশ্বাস করি। কথা বলে ঠিক না বেটে? এক বক্তা দাওয়াত দিয়েছে মাদ্রাসা মাহফিল, বিশ্ব নবী কইছে রে 2 মিনিটের মধ্যে সিটি দিয়ে দিছি। নামো, তুমি সুন্নি হও, নামো। কেন কেন? লাউলা কালামা খালাকতুল, নবী না হলে কিছু হতো না। যে বক্তার নবীর প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা নাই, ওর ওয়াজ দিয়ে আমার কাম হবে না। কথা বলো ঠিক না বেটি? ওয়াজ আগে বক্তার হৃদয়ে ইশকে রাসূলুল্লাহর প্রেম থাকতে হবে, তখন ওই বক্তা ওয়াজ না করে বংশে বৈশা থাকলেও ভালো লাগবে। কথা বলেন ভাই? বাবা নামাজের সৌন্দর্য সৎসঙ্গে কেমনে চলবা? আরব জাহেলিয়াতের সমাজের ভিতরে এখনকার জমানা যেমন নারী পুরুষের পাগল বনাম, ওই আরব সমাজে একটা মহিলা ছিল বড় সুন্দরী। খেয়াল করবেন, বড় রূপসী, কিন্তু আরেকটা যুবক ছিল, তাও বড় প্রভাবশালী রে। আত্মমর্যাদার কারণে মেয়েটাকে পছন্দ করে বলতে পারে না। আমার কথার উদ্দেশ্য হলো নামাজটা সুন্দর করার কথা। কার সাথে চললে আপনি নামাজ শিখবেন, কোন কাকে বান্ধবী বানাবেন, কাকে বন্ধু বানাবেন, এমন লোকে বন্ধু বানাবো যার কারণে আমি দুনিয়াও পাই আখিরাতও পাই। কথা বলে ঠিক না বেটা? আমার উদ্দেশ্য থাকতে বই ইচ্ছা তো নয়। তাহলে আমার বিষয়টাই মনে রাখবেন, নামাজ দরকার আছে না নাই? যেই কোনো মাহফিলে কোন বক্তা যদি সব সাবজেক্ট ফালাইয়া নামাজের সাবজেক্টটা ওয়াজ করে, মাহফিলের সভাপতি বলে আলহামদুলিল্লাহ। কথা বলে ঠিক না বেটা? যেই কোনো মাহফিলে, আরো যত বড় মাহফিল হয়
আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি করলেন না, নামাজের ওয়াজ করলেন। সভাপতি বলে আলহামদুলিল্লাহ, কারণ 1 নাম্বারটা চলছে। কথা বলে না কেন? আসল কথাটাই চলছে, নামাজ। ও যুবক, এই ছেলেটা বারবার পলকে পলকে মেয়েটার দিকে তাকায়, কিন্তু রানী নজরতা, কবির ভাষায় তাকায় আবার চোখ ঘুরে এলায়। একদিন মেয়েটা ডাক দিল, যুবক ইধার আজা হো, এইদিকে আয়। এখন তো মেয়েটা সুযোগ করে দিল, ছেলেটার সামনে এসে সালাম দিল। সুবহানাল্লাহ। কার সাথে চলবেন? হেরে যুবক, আজকে 2 বছর লক্ষ্য করলাম আমার কলেজে আসা যাওয়ার পথে রে তুমি আমাকে ফলো করো, কারণটা কি? আমারে কি পছন্দ করনি? তো কথা আর একটু আগে দিছে, আমারে কি পছন্দ করনি? যুবকটা বললেন নাম। যুবতী অনেক পছন্দ, অনেক ভালো লাগে তোমারে, কিন্তু বংশীয় আত্মমর্যাদার কারণে বলতে পারি নাই। এখন যেহেতু সুযোগ হয়েছে বললাম, যা চাইবা তা পাইবা। জীবন দিতে বললে তোমার জন্য আগুনে ফত্তে কইলেও রাজি, পানিতে ফত্তে কইলেও রাজি। মহিলা কয় এত আবেগ বালানা, আত্মহত্যা কখনো প্রতিবাদ হতে পারে না। কথা বলুন ঠিক না বেটি? যুবক সত্যি করে কহা, যা বলবি যুবতী রে, তোমার সকল কথায় রাজি, কিন্তু তোমারে আমার লাগবো, তোমারে আমার লাগবো। কি বলো? মহিলাটা বললেন আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। আপনি কি বিয়ে করতে চান? আমারে কো, আমি এই জন্যই রেডি। আমার মাত্র একটা শর্ত আছে। কয়টা? কথা কি বুঝেন? আমার কয়টা? কথা কই, একটা শর্ত। কয় কি? যুবক, মসজিদের নববীর বর্তমান ইমাম কে রে? কয় ফারুকে আজম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াজ করেন বাইহাকি রাতে, যুবক ফারুকে আজমকে চিনুনি? আর যে মুহাব্বত